জিওগ্রাফি 2025 পরীক্ষা পার হলো। তোমাদের ফুল মার্ক হচ্ছে টোটাল 90 নাম্বারের, তোমরা প্রত্যেকেই জানো। তো আজকের এই প্রশ্নপত্রটি হচ্ছে তোমরা আগে যত পরীক্ষা দিয়েছো তার থেকে একটু অন্যরকম প্রশ্নপত্র। জিনিসটা সোজাই এসেছে প্রশ্নপত্র, কিন্তু দেখতে পারবে প্রশ্নের মানগুলো একটু আলাদা ধরনের রয়েছে। তুমি যদি অন্য জেলার হয়ে থাকো, আমার ভিডিও দেখছো, দেখবে দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, এর কারণ কোনটি? এই প্রশ্নটি তুমি অন্য নম্বরে পাবে, এই প্রশ্নের মধ্যেই পাবে, কিন্তু আলাদা ধরন প্রশ্নে পাবে। প্রত্যেকটা প্রশ্ন ঘুরিয়ে এসেছে, অর্থাৎ এথা ওথা দিয়েছে, মানে মিলবে না। তুমি যে প্রশ্নটি করছো, তুমি সেটা একের 1-এ আছো, সেটা তুমি 1.7-এও পেতে পারো, এরকমই একটা বিষয়। তো চলো আজকের এই বিশেষ প্রশ্নটি শুরু করি এবং উত্তর সহ তোমাদের জানাবো শর্ট প্রশ্নগুলি। সংক্ষিপ্ত তোমাদের ভুল অর্থাৎ সঠিক সমাধান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো, প্রথম নম্বর উত্তরটি হচ্ছে দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়, এর সঠিক উত্তর হবে ক, পৃথিবীর আবর্তন। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্র জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে প্রবেশ করে তাকে কি বলা হয়? তাকে হচ্ছে বানডাকা বলা হয়। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। নেক্সট, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্র কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ। নেক্সট, দিহং, দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নামকে কি বলা হয়? তাকে বলা হয় ব্রহ্মপুত্র নদী। হিমালয়ের একটি সরলবর্গীয় উদাহরণ হলো পাইন গাছ। নেক্সট, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। মিলেট জোয়ার বাজরা রাগি, কিন্তু এখানে জোয়ার বাজরা নেই, রাগি আছে, তাই এটা হচ্ছে সঠিক উত্তর। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুড়িতে। নেক্সট, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ হলো, অনেকেই দিয়েছে NH44, সেটা হবে না, তোমাদের হবে NH2। নেক্সট প্রশ্ন তোমাদের হচ্ছে ভারতের উপগ্রহ চিত্রের প্রকাশ করে সেই জিনিসটা কোনটি? ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে, সেটা অনেকেই দিয়েছে, এটার সঠিক উত্তর হবে ইসরো। আর এই ক নম্বর দিয়েছে, এটা হবে না, এটা একটা ভূবৈচিত্র্যময় উপগ্রহ চিত্র বটে, এটা ভারতের উপগ্রহ চিত্র হয়েছে, তাই হচ্ছে ইসরো। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলা স্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়, অপশান নম্বর গ। নেক্সট প্রশ্ন হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে মোহনায়, সেটি হচ্ছে মিসিসিপি, মিসৌরি। নেক্সট, ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি ঘূর্ণবাদকে কি বলা হয়? উত্তর হচ্ছে হ্যারিকেন। অধঃক্ষেপণের একটি উদাহরণ দাও। এই প্রশ্নটি দু ধরনের উত্তর হবে, শিশির এবং স্লিট, দুটোই সঠিক উত্তর। কোনটা হবে এটা বোর্ডের তরফ থেকে জানাবে, তারপর তোমাদের হবে। নেক্সট হচ্ছে বিভাগ খ থেকে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ এবং অশুদ্ধ পাশে অলেখ। জিনিসটা হচ্ছে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়, এটা সঠিক হবে, এটা সঠিক হবে। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, রাইট, অর্থাৎ এটা হবে সু। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত, এটা ঠিক। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাতকে স্কেলে বায়ু জলের মিলিত ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, এই অঞ্চলগুলিকে প্লায়া বলে, এটি একদম সঠিক উত্তর। উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়, এটি হচ্ছে ভুল। আর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা হবে ঠিক। নেক্সট তোমাদের রয়েছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, আমি সম্পূর্ণ করেছি, এক নজরে দেখে নাও। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পিক্সেল। যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন হয় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। মানবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্য পদার্থকে তেজস্ক্রিয় বলা হয়। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় আঁধি নামে পরিচিত। বায়ু চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। নদী দ্বারা ভারমান অর্থাৎ নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি কাদা প্রবাহিত হয়। নেক্সট, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব তখন 3.56 লক্ষ কিমি হয়, তখন তাকে অনুসুর অবস্থান বলে। নেক্সট হচ্ছে একটি বা দুটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 6টি বলেছে, 8টি প্রশ্ন দিয়েছে, তোমাদের 8টির মধ্যে 6টি করতে হবে।
কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ও ঝিমল নদী কোন নদীর উপনদী? এটি হচ্ছে চেনাব নদীর। নেক্সট, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? সেটা হচ্ছে ঝুম চাষ। ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা অবস্থিত? ওড়িশার কটকে কি রয়েছে? ধান গবেষণা কেন্দ্র রয়েছে। 2011 সালের আদিমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের ন্যূনতম সংখ্যা 10 লক্ষ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে RF সমান 1,500, RF সমান 1:5000 এর মৌলিক স্কেল কত? এটার উত্তর এটাই হবে, RF সমান 1:5000। নেক্সট, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে সমাবর্ষণ রেখা। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? সেটা হচ্ছে উপসাগর অঞ্চলে। নেক্সট, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এটি হচ্ছে রাজস্থান হবে লুনি, ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প, কান্ডালা হবে করমুক্ত বন্দর, লাদাখ হবে খারদুংলা। এরপর এসে যাচ্ছে বড় প্রশ্নের দিকে। আর বড় প্রশ্ন এমন একটা জিনিস, এই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে তোমাদের জানানো অসম্ভব ব্যাপার, তো কিন্তু তোমাদের কমনের মধ্যেই এসে গেছে, তাই বিশেষ করে তোমরা একবার প্র্যাকটিস করে নেবে। তো তোমাদের যাদের যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা খুব সুন্দরভাবে নেক্সট পরীক্ষার জন্য দাও, আর যাদের খারাপ হয়েছে তারাও একটু সেই